তওবা করছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে এখান থেকে গিয়ে কার ধরবে ফের? সঠিক বলছো? পুরো গ্রাম পার হয়ে যেতে হবে কিন্তু। ঠিক আছে। হ্যাঁ কি নিয়ে যাবে বলো? কিচ্ছু নিয়ে যাবো না। কিচ্ছু নেবে না? না। কিছু খেয়ে যাও অন্তত। না খাবো না। খাবো না। খাবে না? না। এমনি ভাবে চলে যাবে? হ্যাঁ। ঠিক আছে, ডান দিকে ফেলে আমাদের সকলকে সালাম দিয়ে ডান দিকে ফেলে চলে যাও। আসসালামু আলাইকুম। এই বাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। কতজন এসেছেন আপনারা? একজন। একজন? হ্যাঁ। একজন মানে আপনার আশা খাতুনের কাছে একজন এসছো? হ্যাঁ। কেন আর ওরা আসি না কেন? আমি জানি ও, তুমি একা এসছিলে এর কাছে? হ্যাঁ। একটু জোরে কথা বলুন, জোরে কথা বলুন। হ্যাঁ, একা এসছিলে তাই তো? কতদিন আগে এসছো এর কাছে? এই 7-8 দিন আগে। একটু জোরে বলো। 7-8 দিন আগে। 7-8 দিন আগে? হ্যাঁ। তো তোমার নাম তাহলে আনিশা তাই তো? হ্যাঁ। বয়স কত? 16 বছর বয়স? হ্যাঁ। কোথা থেকে এর কাছে এসছো? কোথা থেকে ধরেছো একে? ওগা দোকানের সামনে থেকে। হ্যাঁ, ওদের দোকানের সামনে থেকে। ওদের দোকানের সামনে থেকে? এ তখন কি করছিল? ওসব খাবার গুছকেলে দোকানের ভিতরে যাচ্ছিল। সব খাবার বাইরে থেকে গুছিয়ে নিয়ে ভিতরে আসছিল আর সেই সময় ধরেছো? হ্যাঁ। একে কি দেখে ভালো লেগেছে তোমার? ও অনেক ভালো। হ্যাঁ, জোরে বলো, একটু জোরে বলো না। আমি একটু শুনি কম, এই জন্য জোরে বলতে হবে আমার সাথে। একটু জোরে বলো। হেলান দিও না, হেলান দিও না। একটু সরে, হ্যাঁ একটু সরে সরে সরে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো বলো। এ অনেক ভালো। যেমন কিরকম ভালো? হ্যাঁ, কিরকম ভালো? এ সবসময় মরব করে বলে ধরি। ও, সবসময় মরবো মরবো বলে ওই জন্য ধরেছো? হ্যাঁ। মানে ধরে একে কি করার উদ্দেশ্য তোমাদের? ও মরব বলে বলে মেরে ফেলা। ও মরবো বলে তোমার মেরে ফেলবে বলে তুমি এসছো? হ্যাঁ। ও, তাহলে কিভাবে ষড়যন্ত্র করেছো এর আগে? কতদিন একে করছো, মানে কিভাবে প্ল্যান করেছো একে? তোমার কাছে নিয়ে যাবে নাকি? হ্যাঁ। কিভাবে নিয়ে যাবে মানে প্ল্যান করছো? ও যখন ঘুমাবে বালির চাপাতে মেরে ফেলবো। একটু জোরে বলো, আমি বুঝতে পারছি না। একটু জোরে বলো। যখন ঘুমাবে বালির চাপাতে মেরে ফেলবো। ও যখন ঘুমাবে তুমি বালিশ চাপাতে মেরে ফেলবে? হ্যাঁ। মেরে দিয়ে তোমাদের কাছে নিয়ে যাবে? হ্যাঁ। আমি একলা থাকি তাই আমি ওলে যাব। একলা থাকো ওই জন্য ওকে নিয়ে যাবে? তো তুমি কিভাবে মারা গিয়েছিলে? আমি গলায় দড়ি দিল। গলায় দড়ি দিলে? কিন্তু আমি দিতে চাইনি। কেরা দৌড় দিয়ে দিল। কারা দৌড় দিচ্ছিল? আমি জানিনি, আমি বাইরে বেরোচ্ছিল। হ্যাঁ। আর কেরা দৌড় দিয়ে দিল। যে আর কি অন্ধকার হয়ে গেছে আর আমার পা তলায় থেকে মাটি এমনি এমনি সরে গেছে। তাই? তো ওই সময় কি তোমার খুব কষ্ট হয়েছিল? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তুমি দিতে চাওনি তাই তো? হ্যাঁ। মরতে চাওনি? না। তোমাকে জোর করে করেছে ওরা? হ্যাঁ। তারপরে কি তোমাদের বন্ধু সাথী সঙ্গী এসে তারাই তোমাকে ডেকে নিয়ে গেল? হ্যাঁ। ও,
ওটা কোথায় কোথায় কিছু করেছিলে, কোন গ্রামে? ওটা হয় বাগানের দিকে, আমাদের বাড়ি, বড় মাদের বাড়ি। বাগানের দিকে করেছিলে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমাদের বড় মাদের বাড়ি ঘরের মধ্যে। জোরে বলো। আমার বড় মাদের বাড়ি ঘরের মধ্যে। ও, তোমার বড় মাদের ঘরের ভিতরে তুমি এটা এই কাজটা করেছো? হ্যাঁ, ও, তারপরে এখন তোমার খুব ভালো লাগছে বলে ফের আবার তোমার বন্ধু বানাবে নাকি? হ্যাঁ, কেন, একা একা থাকতে ভালো লাগে না? না, এই জন্য একে বন্ধু করবে, হ্যাঁ, মেরে দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, খুব ভালো জিনিস। তুমি যেমন একা একা করেছো, থাকতে ভালো লাগে না, আর ঠিক তদ্রূপভাবে একে নিতে আসলে তাই এরও তো তখন ভালো লাগবে না, এ তখন ফের আবার আরেকজন আর ধরবে। এইটাই তোমাদের সিস্টেম নাকি? হ্যাঁ। হ্যাঁ, আমি ধরতে চাইনি, আমার একটা বন্ধু নি বলে ওই জন্য ধরি। একটা বন্ধু নেই বলে ধরেছো? হ্যাঁ, তা বন্ধু আর পাওনি, একে বন্ধু বানাতে হবে। তুমি একে নিয়ে যাবে, একে বালিশ চাপাতে মেরে দেবে, তা এর কাছে এসছো যখন তুমি এর অনুমতি নিয়েছো, এর আব্বাজির আম্বাজির অনুমতি নিয়েছো? না, তাহলে অনুমতি নেওনি, না নিয়ে তুমি এখানে এর কাছে এসছো কেন? অন্যায় করেছো তো। আমি তাহলে চলে যাব। চলে তো যেতে হবে, কিন্তু এই যে ভুলটা করেছো কেন, অপরাধটা করেছো কেন? ওর বাপ মার বললে আমার আসতে দেবে না ওর কাজ। বাপ মার বললে আসতে দেবে না বলে না বলে চলে এসছো? হ্যাঁ, আচ্ছা, একে একে কোথায় নিয়ে গিয়েছিল জানো? আয়েশা খাতুনকে কোথায় নিয়ে গিয়েছিল? ঝাড়াতে। না, হ্যাঁ, না, ঝাড়াতে কোন জায়গায় নিয়ে গেছিল জানো না? আমার মার দেখাবে বলে ওরা নাম করে কোথায় নিলো, ওই জন্যে আমি কোন গাড়িতে উঠে আর ওর ছেড়ে ফেরে আবার চলে গেল। ও, তোমার দেখাবে বলে তাই তুমি সেখান থেকে চলে গিয়েছিলে? ও, তারপরে ছিল না, এবার মাঝে যাতায়াত করছো, ফের ওখান থেকে নিয়ে চলে এসছে, তখন ফের আবার চলে এসছো কাছে, হ্যাঁ, তাই তো? তা এখন কি তোমার মতলব, কি কি মনে করছো, এবার কি করতে হবে? ওই রাতে আমার সাথে না যায়, আমি চলে যাবো ওর ছেড়ে। ওর আব্বা মা তো কেউ ছাড়বে না, কোনো মতেই ছাড়বে না। তাহলে কি বলতে যাচ্ছ বলো? আমি তাহলে ওর কাছ থেকে চলে যাব। আর কখনো আসবে না তো? না, হ্যাঁ, না, কথা দাও আমাদের। কথা দিচ্ছি। বলো, আমার অন্যায় হয়ে গিয়েছে, আমার অন্যায় হয়ে গিয়েছে। আর কখনো আর কখনো আমি আমি আয়েশা খাতুনের কাছে আয়েশা খাতুনের কাছে আসবো না, আয়েশা খাতুনের কাছে আসবো না, আসবো না। তওবা করছি, তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি জামবিউ জামবিউ ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। তাহলে এখান থেকে গিয়ে কার ধরবে ফের? কারুর ধরবো না। সঠিক বলছো? হ্যাঁ, পুরো গ্রাম পার হয়ে যেতে হবে কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কি নিয়ে যাবে বলো? কিচ্ছু নিয়ে যাবো না। কিচ্ছু নেবে না? না, কিছু খেয়ে যাও অন্তত। না, খাবো না। হ্যাঁ, খাবো না। হবে না? না। এমনি ভাবে চলে যাবে? হ্যাঁ, ঠিক আছে, ডান দিকে ফেলে আমাদের সকলকে সালাম দিয়ে ডান দিকে ফেলে চলে যাও। আসসালামু আলাইকুম। এই বাম